ইমানদার ডক্টর ইউনুসক তারিয়া দিয়ে ওগুলো বক্তৃতা শোনে না। যে বক্তৃতা শুনলে ধনী হবি, এই বক্তৃতা না শুনে ফকির হওয়ার বক্তৃতা মুদির থেকে হাওলাত করে নিয়ে আসে। 2 নাম্বার হলো বায়োগ্যাস। এই যে ভাটা, বড় বড় কারখানার যে ধোঁয়া বাড়াচ্ছে, এই বায়ু দূষণ, এটা 0 টলারেন্স আনতে হবে। কি পদ্ধতিতে ধোঁয়া ছাড়া এদেশে কাজ হবে, সেই কাজ কায়েম করতে হবে। 3 নাম্বার হলো বেকারত্ব। বেকারত্ব যদি 0 টলারে আনা যায়, এদেশে চুরি হবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না, দুর্নীতি চলবে না, অন্যায় চলবে না, সবাই কর্মের জন্য পাগল হয়ে যাবে। কিন্তু হুজুরা তো এগুলো পড়বে না, এগুলো কয় না, ওরা খালি করে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আজকাল থেকে এগুলো করিচ্ছি, ওগুলো হুজুরের, ওগুলো আমার লাচির বয়স। না, ইসলাম শুধু নামাজ রোজা জিকিরের কথা বলে না, ইসলাম রাজত্বের কথা বলে, উন্নয়নের কথা বলে, পর্দা কায়েমের কথা বলে, নামাজ কায়েমের কথা বলে, সুদ হারামের কথা বলে। এইগুলি কথা বললি কয় তুমি রাজনীতি করিচ্ছ। রাজনীতি করে একজনকে জান্নাতে যেতে হবে, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। আপনি কোনটি যাবেন এটা আপনার ব্যাপার, কিন্তু বক্তৃতার ব্যাপারে কোনো কথা বলা যাবে না। ইসলাম তার নিজস্ব গতিতে চলবে। আমি আপনাদেরকে বলবো, সব কথা বলবো, একটু ফার্স্টে এই কথাটা বললাম এই জন্যে মাথার যাতে একটু হিট করে। আমি কোরআন হাদিস যত পড়েছি টুটাফাটা জ্ঞানে, 2টা বিষয় কোরআনের মূল বক্তব্য। একটা হলো আল্লাহর আনুগত্য, আর একটা রসুলের। এই জন্যই ভারতের বুদ্ধিতে সাইদিক আউট করে দিয়েছে। আবারও যদি আমাকেও আউট করবে চান, তাহলে ইনকে হলে আলপাকেটা থাকেন, বাটাম আমাকে ফাটাতে পাঠাতে আপনাকে তুলেও করে দিবে। আমার ভাইয়েরা, নেতৃত্বের ব্যাপারে রসুলের নেতৃত্ব মানতে হবে, আনুগত্যের ব্যাপারে আল্লাহর হুকুম আনুগত্য করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। 6টা তাফসীর পড়েছি। এই আয়াতের ব্যাখ্যায় প্রত্যেকটি মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহর আনুগত্য করো, রসুলের অনুসরণ করো, আর তোমাদেরকে কোরআন দিয়া যারা সমাজ পরিচালনা করে তাদেরও তোমরা অনুসরণ করো, আনুগত্য করো। ধরে কোন আল্লাহু আকবার। কোরআন দিয়া সমাজ যারা চালায় এরাই হলো দুনিয়ার রাজত্বের মালিক। যদি বলেন ঠিক কিনা? কোরআন দিয়া যারা তার রাজত্ব চালায় না, এই রাজত্বের মালিক তারা হতে পারবে না। কারণ এত বড় দামি কথা খুতবাতে বলা হয়। প্রতিদিন শুক্রবারে জুমার ইমামরা যে বক্তৃতা দেয় আরবি দিয়া, মসজিদের মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া আহলে হাদিসের ইমামরা হাতে লাঠি নেয় আর খুতবা দেয়। তারা বুঝাতে চায়, বান্দা তোমরা যারা আল্লাহর মসজিদে ঘরে বসে আছো, এই লাঠি ছাড়া এই যা পড়া হচ্ছে এটা কায়েম হবে না। সেই দিন আহলে হাদিসের ভাইরা লাঠি আঘাত লিয়া খুতবা দেয়, আর আমার হানাফিরা কই লাঠি লিচু গা। আরে লাঠি ওষুধ রে পাগল, মারের উপর ওষুধ নাই। কথা কন না? ওই যে 5ই আগস্টের আগে এনায়েত পদ্ধতি 13 জন পুলিশক না মারল নি ছাত্ররা, আজও এটা ফান ফালানি থাকলো নি। হে কথা কর, কি কাম করি 13 জন যখন কুপাঘাত হতে খালি ধর ধরে কথা, বউ কথা মোবাইল করে, তুই চাকরি ছেড়ে যাই, দেশের যে ভাবতে কাউকে ধুবে না। হ্যাঁ কথা কন না? বউ ফল মোবাইল করে বাড়ি দিয়ে গেছে, তুই বন্দুক জমা দে, আয় বাবা আমার চাকরি করা লাগবে না, ভিক্ষা করে খাবো, তাই তুই আমার বউ কোথায়? এই দিনে আহলে হাদিসের লোকেরা লাঠিলে নামাজ পড়ে, ওরা বুঝায় ফাজলামু করবো না, মাথা ফাটামো। আর আমরা হানাফির ইমামরা সুবহানাল্লাহ। এত চমৎকার বক্তব্য সানি খুতবাত। আল্লাহ রসুল 2টা হাদিস বলেছেন, খুতবাতুল হাকামে আশরাফ আলী থানভী করে দিয়েছেন। তারই একটা সুন্দর একটা হাদিস
পৃথিবীর মোড়টা ঘুরে দেবে, দেশের মোড়টা ঘুরে দেবে, সমাজের শান্তি কায়েম করে দেবে। একটা মাত্র হাদিস, এই হাদিসটা আশরাফ আলী থানভী 90 বছর আগে খুতবা লিখেছেন। এই খুতবাতে আমরা প্রতি মসজিদে তেলাওয়াত করি, অথচ এখনও ইমাম অর্থ পড়ে না, মুসল্লিদেরকে অর্থ বলে না। জাতির দুর্ভাগ্য হওয়ার কারণে বয়তুল মোকাররমের ইমাম পালায়া যেতে বাধ্য হচ্ছে। এই হাদিসটা যদি বয়তুল মোকাররমের ইমাম 100 বছর আগে থেকে ওখানে যদি তেলাওয়াত করতেন, ওখানে সচিব, এমপি, ডিএমপি, কমিশনার, মেজর, যত এসপি আছে, ডিসি আছে, বড় বড় অফিসার, সরকারের যত আমলা আছে, তারা নামাজ পড়ে শুক্রবার করে। কার নিয়ে যায়? মাইক্রো নিয়ে যায় নামাজের জন্য। অথচ মসজিদ থেকে সুচিকিৎসা না করার কারণে আজকে জাতির উপর মই ডলা হচ্ছে, ওরা নিরাপদে ঘুমাচ্ছে। আমার নবী বলেছেন, ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এত বড় দামি হাদিস, এই হাদিসটা যদি একজন নতুন ইমাম নিয়োগ হলো মসজিদে, এই হাদিসটা যদি কমপক্ষে 6 মাস যদি এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে, কমিটি সহ, মোতাল্লি, কেশিয়ার, ম্যানেজিং কমিটির সদস্য, মুসল্লি সহ যদি 6 মাস প্রতিটি শুক্রবার এই জিনিসটা টিউশনির মতো যদি বুঝাই দিতে পারত, আজকে বাংলাদেশে কোনো মানুষের বিরুদ্ধে মামলা করা হতো না। কিন্তু আসল কথা জুম্মত হয় না। সেই দিন তো টাকা দেওয়া রাত জায়গা মানুষ কথা শোনে, কে সব ওই জুম্মত বক্তৃতা শুনে কিছুই নেই। হ্যাঁ, কথা কোন না, উনি খালি নামাজ পড়ার জন্য যাচ্ছে, বক্তৃতাগুলো হচ্ছে মসুরির ডাল ঘাটি। শতকরা 4-5টা জুম্মত খালি ভালো বক্তৃতা হয়। আমি এই 47 বছর ইমামতি করেছি, বহু মসজিদে ইমামতি। এইবারও দেখেছি খতম তারাবির 10 দিনের মাথায় একটা খতম তারাবির নামাজ হাজির হচ্ছি। মুসলিম হুজুর প্রথম 4-5 দিন 7 কাতার হয়েছিল, আজ আসে 3 কাতার। 13 গেল ঘন্টি কোথায় পাথর থেকে হেরে হেরে চলে যায়। আমরা দুই ভাই না, ইমামকে কয় না যে হুজুর আমরা যাচ্ছি। আবার কতগুলো ক্যাপাসিটির মুসল্লি আছে, ইমাম খতম তারাবির ইমাম আগে উঠছে, উঠে ক্যারায়াত শুরু করছে ঝড়ের মতো। আর কিছু কিছু চালাক মুসল্লি 5 লাইনে তুমি বসে আছে, যখন দেখ কবি ইয়ালামুন তখনই লাভ দিয়ে উঠে আল্লাহ করে রুকুর দেয়। হ্যাঁ, এগুলাই এই কোরআন নাজিলের মাসে কোরআনের প্রতিষ্ঠান থেকে যারা পালিয়ে যায়, শিক্ষকের না বলে তারা স্কুল থেকে পালিয়ে যায়, রেজাল্ট শিটে তাদের নাম থাকে না। কোরআন এসেছে রমজান মাসে, কোরআনের কোনো তালিম, কোনো বুঝ, কোনো জ্ঞান জনগণ পায় না, বিদায় তারাবির মোহব্বত নাই। একটা মাস তারাবি হয়, কোন ইমাম 30টা আয়াত বাংলাদেশের মুসল্লিদেরকে জীবনে শুনায় না। ওই খালি গড় 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 করে পড়ে তাকে তাড়াতাড়ি 27 তারিখ টাকা নিয়ে আউট। কতক্ষণ টাকা এইভাবে কতদিন থাকবেন? এই জন্য আসল কথা আমি বলবো, কি শুনতে রাজি আছেন? আসল কথা খুতবাত হলো কি, ও সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য। ধরে কোন আল্লাহু আকবার। এটা কে বলেছেন? আল্লাহ কথা। এতক্ষণ 4 বের করে কোনো তাও বিশ্বাস হয় না। আল্লাহ রাসূল বলছেন, ও সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য। আল্লাহর যে একটা রহমত, এটা ছায়ার সাথে তুলনা করছে। তুমি যদি ন্যায়পরায়ণ শাসক কায়েম করো, কোরআনের শাসক ছাড়া ন্যায়পরায়ণ শাসক পৃথিবীর জমিনে কেউ কায়েম করতে পারে না। কোরআন দিয়ে তারা দেশ চালায়, এরাই হলো শ্রেষ্ঠ শাসক, এরাই হলো আল্লাহর ছায়া সদৃশ্য। জোরে কোন আল্লাহু আকবার। ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। জমিনের কথা 2 বার বলা হচ্ছে। জোরে কোন কয়বার? বাংলাদেশে এখন ভোট হোক, ভোট হোক, অনেকে আমরা বলতেছি তাড়াতাড়ি ডক্টর ভোট দাও, ভোট দাও। ভোট আকাশে হবি না জমিনে হবি? এমপি আকাশত হবি না জমিনে হবি? প্রধানমন্ত্রী আকাশত হবি না জমিনত হবি? দেখেন, 8 শব্দের অর্থ জমিন। ন্যায়পরায়ণ শাসক যদি জমিনে কায়েম হয়, তাহলে আল্লাহর ছায়াও কায়েম হবে, আল্লাহর দয়াও কায়েম হয়, আল্লাহর ন্যায় বিচারও কায়েম হবে। যদি বলুন ঠিক কিনা?
যদি কেউ তোমাদের ভেতরে ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করো কিংবা ন্যায়পরায়ণ শাসককে অপমান করো, আমি আল্লাহ আমি রসুল বলে দিচ্ছি তোমরা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে। মাথা অট্ট হয়ে যাবি। ন্যায়পরায়ণ শাসক কায়েমের তারা বিরোধিতা করবে, নবী বলছেন তারা যেন আল্লাহর বিরোধিতা করলে। তারা আল্লাহর বিরোধিতা করে 6 বার হজ করছে, 12 বার উমরা করছে, 4 লাখ টাকার কুরবানি, 5,000 টাকার জুব্বা, 14 হাত দাড়ি, 12 হাত জুব্বা, টুপি দিয়েছে 4 তালা, আর কে কবুল করবে এগুলা? কথা কয় না রে, কে ভাই কে করবে? আপনি বিটিক বিয়ে দিয়েছেন, কদিন থেকে ইরিকাটা পালসার গাড়ি দেবো বা তুমি এই কয়দিন ধৈর্য ধারণ করো। ওই বউ আপনার বিটিক তুলে লিয়া যায়নি, দৈনিক পেটে তোর বাপ বলে হুন্ডা দিবে। আমরা বিটি খালি করছে কে তোমাকে না কত ইরিকাটা দিবি, তুই আমাকে মারো কে? দৈনিকই মারে আর কয় হুন্ডা দে, তো কত ইরিকাটা দেবো? কথা কোন টাকা তুই ইরিকাটা দিবার চা তুই মারিস কে? আর ইনকা তুই দৈনিক বিটি মোবাইল করো, আব্বা তুমি হুন্ডা কি জন্য দিবার চা দিলে আমাকে আমি পেটন খাই মরে গেল। তো তাহলে এই কথা তুই বাপ 2 দিন মোবাইলে বিটির মুখে শোনে, ওই বাপ আর হুন্ডা দিবি কেবার দিবি? কি কবি তোর পেটর দম হুন্ডা, বিটি কবি বাবা তুই আর সাইডে লিয়ে আয়, তো ওকে হোমন দিতে গাছমু। আমাকে মনে করবেন না যে এই ফাইজলামির জন্য এই দুনিয়া যাচ্ছি। আল্লাহ আমাদেরকে পাঠাছে, ওই যে কলা রব্বুকালিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমাদেরকে আল্লাহ শাসক করে পৃথিবীতে প্রেরণ করেছেন। মানব জাতি সব শাসক কোরআন দিয়ে শাসন করবে। তাহলে কোরআন দিয়ে যদি শাসন করতে হয় তাহলে এই পৃথিবীতে আল্লাহর দয়া কায়েম হবে, আল্লাহর দেওয়া ইনসাফ ভিত্তিক জীবন ব্যবস্থা কায়েম যদি করেন, সমাজে কারো অশান্তি হবে না। যদি এই অশান্তি দূর করার জন্য আল্লাহর আইন কায়েম হওয়ার চেষ্টা না করেন, তাহলে আপনি আল্লাহর বিরোধিতা করলেন। আল্লাহর বিরোধিতা করার পর একটাও ইবাদত আল্লাহ কবুল করবে না। আর আমি যে কথাটা বলছি, এতগুলি আবাদত কবুল হবে, ওই আবাদত যদি জমিনে না থাকে সেই আবাদতটা এখন আল্লাহ বক্তব্য শোনেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আবার আল্লাহ বলেছেন, কান খাড়া করে শুনবেন, বিবেক নিয়ে শুনবেন। কোরআনের পক্ষ নিয়ে যদি মাহফিলে দুনিয়ার কোনো কাফের যদি কোরআনের মাহফিলে কোরআনের পক্ষ নিয়ে বসে, আল্লাহর ইজ্জতের কসম তার কলিজাতে আল্লাহ হেদায়েতের নূর চমকায়া দিবে। আর যদি কেউ বসে দেখি বক্তার সুর ক্যাঙ্কা কয় কি টেস্ট কর্ম, সেই দিন হুজুররা যত হুজুর আছে আমি দেখেছি, কয়েক কোটি মানুষের কাছে আমি বক্তৃতা করি। এবার 55টা জেলা ঘুরেছি, খালি হুজুররা খালি পাশে বসে, ওই পাশে বসে এই খালি প্রথম তাকে একটা আলাওয়াত দেখতে ভুল না ঠিক, তারপরে বক্তৃতা কি, তখন দেখবি আর রাজনৈতিক বক্তৃতা হচ্ছে, তখন ওরা ওটা আগে উঠে চলে যাবে। যে হুজুর রাজনীতি করে না ইসলামের পক্ষে নয়, যে ইমাম রাজনীতি করে না তাহলে কোরআনই বোঝেনি। অথচ লেখা নাই পড়া নাই, মিয়া মানুষ করছে যে হুজুররা রাজনীতির কথা কবি মসজিদ ওরা খেলে নামাজ পড়ি আর যাবি, ওরা আবার ভোট চাবি গে। মিয়া মানুষ ফতুয়া দিচ্ছে আমার গাঁও এই দেশত, কি মরদবি মিয়া মানুষের ফতুয়ার চোটে আমাকে কোনিও ব্যাঙ্গার থাকা লাগছে। কারণ কি, খালি মসজিদের ইমাম যদি বাংলাদেশে 5,12,000 মসজিদের ইমামগুলি যদি সঠিক কথা বলতো, আজকে বাংলাদেশে ইসলামপন্থীদের উপর মামলা হামলা হতো না।